আমরা তো প্রথম থেকে আমাদের যারা সমন্বয়ক ছিল তাদেরকে 5 টাইম সরকার কৌশলভাবে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছিল। পরবর্তী আমাদের শিক্ষক সমিতি যারা ঢাকা কেন্দ্রিক আছেন ওনারা আলটিমেটাম দিয়ে 24 হাউস আলটিমেটাম দিয়ে তাদেরকে ছেড়ে নিয়ে আসলো। এখন আমরা তো 9 দফা যে দাবিটা জানিয়েছিলাম ওটা ওনারা এখনও পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না। এরপর আমাদের ভাইদের উপর আক্রমণ, জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন অনেক কিছু করা হচ্ছে। আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ঢাকাতে একটা 6 বছরের বাচ্চাকে পর্যন্ত র্যাফে ফায়ার করেছে। এরপরে বেলকুনিতে মা ছেলেকে বাচ্চাকে মানে খাটে রেখে গেছে, মা একটু কাপড় শুকানোর জন্য গেছে, বেলকুনিতে পর্যন্ত ফায়ার করে মারা হচ্ছে। চিন্তা করে দেখেন দেশটা এখন কোন পর্যায়ে চলে গেছে। বাট আমাদের সমন্বয়কারী যারা আছেন ঢাকা কেন্দ্রিক ওনারা গতকালকেই একটাই নির্দেশনা দিয়ে দিচ্ছে, 9 দফা 1 দফায় শেখ হাসিনা আমরা পদত্যাগ চাই, এর বিকল্প কোনো আর দফা আমরা মানব না। কারণ উনি কিছুদিন গতকালকেই বললেন যে আমাদের গণভবন শিক্ষার্থীদের জন্য খোলা আছে। 1 মাস আগে কোথায় ছিলেন আপনি? 1 মাস আগে কোথায় ছিলেন? আবু সাইদ মারা যাওয়ার আগে কোথায় ছিলেন? আপনার পেটুয়া বাহিনীর সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, ফায়ার করেছে, ওপেনলি বাড়ির থেকে তুলে নিয়ে করসফার দেওয়া হয়েছে। তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার মন্ত্রীরা কোথায় ছিল? ওবায়দুল কাদের, যাকে বাংলাদেশের মানুষ এখন কাওয়া কাদের নামে উল্লেখ করা হয়, সে বলল যে ছাত্রলীগ দেখে নিবে এইসব শিক্ষার্থীদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলছে আইনশৃঙ্খলা বাহিনী দেখে নিবে। তার মানে কি বাংলাদেশে কি পুলিশ আর র্যাব জনগণের ট্যাক্সে চলে, জনগণের টাকায় গুলি কিনে জনগণকে মারার জন্য লালন পালন করা হচ্ছে? গতকালকে আমাদের এক সমন্বয়কারী বলে দিয়েছে আগামীকাল থেকে তথাকথিত আজ থেকে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, আদালত সব কিছু এবং যানবাহন সহ সব কিছু অনির্দিষ্টকালের জন্য অফ থাকবে। কোনো ট্যাক্স, কোনো কর আমরা আদায় করব না, বিদ্যুৎ পর্যন্ত অফ থাকবে। এটাই আমাদের একটাই দাবি। আমরা সরকারকে পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের দাবি এখানে মানা থামবে না। দেন আরেকটা বিষয় হলো যাদেরকে গ্রেফতার করা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং আজকে নিউ মার্কেটে আমাদের 2 জন ভাই অলরেডি আহত। তারা, আমিও যতটুকু শুনতেছি তাদের থেকে ইনফরমেশন খবর পাচ্ছি কেউ মারা যাচ্ছে এরকম আছে। এবং এখানকার নিউ মার্কেটের অবস্থা, লালদিঘির অবস্থা, সব জায়গায় পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের গুন্ডা, পুলিশ, বিজিবি আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এবং সবলদার সুমন, যাকে বাংলাদেশের মানুষ একটা মানবতা ফেরিয়ালা মনে করে, সে আজকে ওপেনলি ফায়ার করেছে। সবলদার সুমন, সন্ত্রাস রনি, হেলাল আকবর চৌধুরী, এরা সরাসরি নিউ মার্কেট আমাদের ভাইদেরকে রাইফেল করা হয়েছে। ওপেনলি তারা সিডাগুলি ছাড়তেছে, রাউন্ড মারতেছে, AK-47 ফায়ার করতেছে, 9mm দিয়ে তারা আমাদের ভাইদেরকে আক্রমণ করতেছে। অতএব চট্টগ্রাম গতকালকে আন্দোলন করেছিল নিউ মার্কেট টু বদ্রার, তারা কোনো কিছু করতে পারেনি। তারা আমরা আমাদের সমাবেশ শেষ করে চলে গেছি, তাদের বিরুদ্ধে দ্বন্দ্ব করে আমাদের শিক্ষার্থীদের উপর নাম ছাপিয়ে দিয়েছে। তারাই আক্রমণ করেছিল শিক্ষামন্ত্রীর বাসায়, তারাই আক্রমণ করেছিল মেয়রের বাসায়, তারা আক্রমণ করেছিল বিএনপি রাস্তায় কমিটির সদস্য আমির খসরুর বাসায়, তারা আক্রমণ করেছিল বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাতের বাসায় এবং বর্তমান আহ্বায়ক এরশাদুল্লাহর বাসায়। সবাই ওরাই করে শিক্ষার্থীদের নাম দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে আমি আপনার মাধ্যমে জানাই আগামী আন্দোলন, আগামীর কর্মসূচি বাস্তবায়ন 1 দফা 1 দাবি শেখ হাসিনার পদত্যাগ করে আমরা কর্মসূচি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার কোটা আপনি নেন, আমার ভাইকে ফিরিয়ে দেন। শুনছেন, আমরা এতক্ষণ কথা বললাম এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনলাম যে চট্টগ্রামে যে কয়েকটি বাসায় যে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, কিন্তু এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে আওয়ামী লীগের কর্মীরাই কিন্তু তাদের ABM মহিউদ্দিন চৌধুরীর বাসায় হামলা চালিয়েছেন, ডাক্তার সাদাত হোসেন বাসায় হামলা চালিয়েছেন, আমির খসরু মাহমুদের বাসায় কিন্তু হামলা চালিয়েছেন, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। কিন্তু তারা হামলা করে তাদেরকে দোষ চাপিয়ে দিচ্ছেন আন্দোলনকে বানচাল করার জন্য, এমনটাই কিন্তু তাদের দাবি। আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।